আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিচেকার উঠোন ঝাড় দিয়ে বাসনপত্র মেজে একদম চা খেয়ে নিয়েছি। তারপরে যে যার কাজে লেগে গেছে। তো শাশুড়ি সবজির দোকানে গেছে, আর বর যেহেতু পৌরসভার কাজ করে সে তার কাজে গেছে, আর মেয়েকে টিউশনে রেখে এসে আমিও আমার কাজে লেগেছি। প্রথমে দেখো, বেডের আমি চাদরটা তুলে নিলাম। তো চাদরটা যেহেতু কাচবো তুলে নিলাম, তো আমি কিছুক্ষণ পর চাদরটা পরে পেতে নেব। তো আমার যেহেতু আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করছি। তো প্রথমে দেখো, ঘরটা একদম এলোমেলো হয়েছিল। মেয়ে যেহেতু ঘুমিয়েছিল, মেয়েটাকে তুলে একদম প্রাইভেটে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। তো প্রথমে দেখো, ঘরটা ভালোভাবে গুছিয়ে একদম ঝাড় দিয়ে বের করলাম। তারপরে আমি আমার পাশের রুমটা ঝাড় দিতে শুরু করেছি। তো দেখো, এই ঘরে ঝাড়টা দিয়ে আলনাটা দেখো, মেয়ে যেহেতু এখান থেকে জামা প্যান্ট নিয়েছে, তো একটু অগোছালো করে দিয়েছে। তো এটা আমি পরে গুছিয়ে নিব। তো এই ঘরটা ঝাড় দিলাম। তো প্রত্যেকটা কাজ করি আমি, যেহেতু একলা সংসার, শাশুড়ি যেহেতু কাজে ব্যস্ত, সম্পূর্ণ কাজটা আমি করি। কিন্তু সব সময় ভিডিও করা হয় না, কারণ এক হাতে হয়তো ক্যামেরা ধরে আর এক হাতে কাজ অসম্ভব, সব সময় হয়ে ওঠে না। যেটা সম্ভব সেটা অবশ্যই করি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার ঘরটা একদম ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো দেখো, মনে হচ্ছে যে এটা বাসি বারান্দা। যেহেতু একদম সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রাখি, আমার অগোছানো অপরিষ্কার জায়গায় একদমই ভালো লাগে না। তো দেখো, বারান্দাটা সামান্য একটু ধুলো, তো বারান্দাটা আমি ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাচ্চা থাকলেও নোংরা হয়, কিন্তু আমার বাচ্চা মেয়েটা খুবই ভালো, খুব একটা দুষ্টুমি করে না। তো খুব ভালো মেয়ে। তো দেখো, অত কিছু নোংরাও করে না। তো দেখো, আমি কিন্তু বারান্দাটা একদম ভালোভাবে সুন্দরভাবে একদম বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি তো দেখো প্রতিদিন সিঁড়িগুলো ঝাড় দিই, তো সেগুলো কিন্তু দেখানো হয় না। তো দেখো, আজকে কিন্তু আমি আমার সিঁড়িগুলো 2 ডাল সিঁড়ি, একদম আগেকার 2 ডাল আমি প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। তো ওটা আমি ক্যামেরায় মানে নিয়ে সেটা করা হয়নি, তখন কেউ ছিল না। যেহেতু সিঁড়ির ঝাড়গুলো দিতে গেলে কিন্তু ক্যামেরা ধরার লোক রাখতে হবে। তো দেখো, বাড়ির আমার ভাগ্নি ধরলো, যেহেতু টিউশন থেকে এলো, তোকে বললাম একটু ধর। তো আমার বাড়ির সবাই ভালো, যাকে আমি বলি সেই আমার কাজটা করে দেয়। আর আমাদের বাড়িতে আমি যে ভিডিও করি, কেউ কোনো বাধা বিপত্তি দেয় না, কারণ আমি তো কোনো খারাপ কিছু করছি না। তো দেখো, এই যে ঝাড় দিচ্ছি ভালোভাবে, আমি উপরে সিঁড়িগুলো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যে ঘরে আমরা ঘুমাই, সেই ঘরে হয়তো ওই যে মেয়ে একটা কুরকুরে খেয়েছিলো, তো কিছুটা হয়তো ওই যে পুরো ঝাড় দিয়ে এইটুকুটা গুছনা বেরোলো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, যেহেতু একদম মেঘলা ওয়েদারটা ভালো না, তো লাইট জ্বালিয়ে দিয়েছি, তবুও ঝাপসা মনে হচ্ছে। তো দেখো, 2 ডাল সিঁড়ি একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে ছাগল বাঁধা, কারণ এরই আজকে বাচ্চা হবে। তো এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা হচ্ছে আমাদের চাচি পাড়ার। তো ওকে বেঁধে রেখেছি, কারণ বাচ্চা হবে, হয়তো বাইরে চলে গেলে কোথাও বাচ্চা দিয়ে দিবে, তখন হয়তো বাড়ির লোককে হয়রানি হতে হবে, তার জন্য। তো দেখো, এদিকে যেহেতু বাচ্চা হবে ছাগলের, ওটাকে বেঁধে দিয়েছে, আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজ করছি। এদিকে ভাতে জলটা প্রতিদিনের মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তো জলটাকে ফুটিয়ে একদম চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হয়তো ক্যামেরায় তোমাদেরকে একবার দেখানো হয়, কিন্তু চালটা আমি 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর করলা আলু চচ্চড়ি করব, সেটাও একদম কষিয়ে বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, যেহেতু আগে ভাতটা বসিয়েছিলাম। তো একদিকে করলা আলু চচ্চড়ি হচ্ছে, আর আমি দেখো যেহেতু একটু চিকেন রান্না করবো, তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, তারপরে কষিয়ে দিয়েছি। তো চিকেনটাও দেখো আমি একদম কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো চিকেনটা একদম সুন্দরভাবে যেহেতু রান্না করব, প্রত্যেকটা রান্নায় আমি খুব ভালোভাবে করি, কারণ রান্না জিনিসটা ভালো না করলে ভালো লাগে না। তো আমি একটু বাইরে গিয়েছিলাম জলটা দিয়ে একটু ঢেকে। তো দেখো, আমি লাইট জ্বালিয়ে, যেহেতু রান্নাঘরে লাইট না জ্বালার কোনো কাজ করতে পারবো না। আর এই যে ওভেনটাও একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এই যে মাংসটা একটু কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর আমার ভাগ্নি দেখো পিছন থেকে আমার ভিডিওটা করেছে। তো এই যে রান্না করছি, আর গরমে আমি দেখো পুরো ঘেমে গেছি। তো একবার বললাম আমি ক্যামেরার দিকে তাকাও, তাই তাকালাম। তো দেখো, রান্নাঘরে কিন্তু কাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু কলপাড়ে চলে এসেছি। যেহেতু কয়েকটা কলপাড়ে বাসন ছিল, এগুলো দুপুরের বাসন। তো বাসনগুলো
দেখো ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, আর আমরা মামি ভাগ্নিতে কিন্তু গল্প করছি। আর আগের দিনে যে আমি পায়ে কোনো মানে নখ পলিশ করেছিলাম, তো কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানাবে অবশ্যই। তো বাসনগুলো দেখো মামি ভাগ্নিতে খুব গল্প করছি আর বাসনগুলো মাজছি। তো দেখো বাসনগুলো মেজে একদম ধুয়ে নিয়েছি, ধুচ্ছি। তো এদিকে আমাদের ছাগলের কিন্তু ছানাগুলো দুটো হয়ে গেছে, দুটো ছানা হয়েছে। তো দেখো দাঁড়াও তোমাদের একটু পরে আমি দেখাবো। তাই আমার ভাগ্নি বলছে যে মামি তুমি দেখাবে, তাহলে হ্যাঁ, সব ক্যামেরা যখন ভিডিও যখন করছি একটু একটু করে আমার এই ভালোবাসার বন্ধুদের সব কিছুই শেয়ার করতে হবে, কারণ আমাকে এইভাবে কমেন্ট করছে, আমার ভিডিও করতে আরও ভালো লাগে। তো দিদি ভাই বা দিদিরা তোমরা যারা ভিডিওতে কমেন্ট করছো, ভিডিও দেখছো, লাইক করছো, খুব ভালো লাগছে। তো আমি এইভাবে প্রত্যেক দিন, তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাগলের বাচ্চা হয়েছে। তো ছাগলের দুটো মেয়ে বাচ্চা হয়েছে। তো দেখো বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে একটু আমার শাশুড়ি রোদ্রে দিয়েছে, কারণ ওর মা ওদের দেখো কত আদর যত্ন করছে। তো দেখো তারপরে কোনো কিছু ভিডিওতে দেখানো, কারণ জামা কাপড় কেচে দিয়েছে, অনেক প্রচুর জামা কাপড় কেচেছি, স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপরে যে রেডি হয়ে, যেহেতু বললাম যে এক জায়গায় যাব, তো ব্যাংকে থেকে ফোন করেছিল, তো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাংকে গেলাম। আর এই দেখো দিনের বেলাতে বারান্দায় লাইট জ্বালাতে হচ্ছে, একদম অন্ধকার মনে হচ্ছে। তো দেখো এই যে আমার বান্ধবী আর আমি কিন্তু ব্যাংকে চলে গেছি। আর এই যে ব্যাংকের ভিতর লেখা আছে ফোনে কথা বলবেন না। তো একদম ব্যাংকের ভিতর ভিড় নেই, ফাঁকা। তো ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম, তারপরে আবার দুই বান্ধবী মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ি আসার রাস্তা, এটা হচ্ছে হাজিয়াগঞ্জ হাতিবাগানের রাস্তা, এই হচ্ছে আমাদের পোস্ট অফিস। আর তারপরে একটু এগিয়ে এসে এটা হচ্ছে পাবলিক স্কুল। তো এই স্কুলটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জেরই রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ। তো তারপরে আর একটু কিছুক্ষণে গেলাম, এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে মোড়ের মাথা। তো এই যে খুব সুন্দর লাগছে রাস্তাটা, যেহেতু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, তারপর মুখ হাত পা ধুয়ে এই যে যেহেতু বললাম প্রচুর জামা কাপড় কেচেছি, তো আমি তাড়াতাড়ি করে ছাদে এসেছি। আর ওয়েদার দেখো একদম মেঘলা ওয়েদার। আর এই চাদরটা তো মানে হয়তো অনেকে বলবে ছেঁড়া, তো এটা আমরা ব্যবহার করি না। তো এই যে ছাগলের বাচ্চা হচ্ছে, তো ঢাকার জন্য ওটা একটু কেচে দিয়েছিলাম। তো এই যে প্রত্যেকটা জামা কাপড় একদম তুলে নিলাম, তারপরে ভাঁজ করে মেয়েকে কিন্তু আমি টিউশনে রেখে চলে এলাম। তারপরে সন্ধ্যের সময় বর বাড়ি এলো, তো বললো যে তুমি একটু চা করো। তো আদা দিয়ে আমি এইদিকে চা করলাম। আর শাশুড়ি মা এই যে মুড়ি মাখানোর জন্য সব কিছু কেটে নিয়েছে, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, শসা। আর দেখো এখানে অনেকটা চানাচুর। তো এইভাবে মুড়ি দিয়ে মাখালে খেতে খুব ভালো লাগে। তো দেখো সব কিছু দিয়ে একদম তেল বিট লবণ দিয়ে ভালোভাবে মেখে আমরা সবাই মিলে মুড়িগুলো একদম ভালোভাবে সুন্দরভাবে খেয়ে নিলাম, খুব ভালো লাগছিলো। আর একদম ঝাল ঝাল টেস্টি টেস্টি হয়েছিল। তো দেখো সবাই মিলে খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পর একটু বসেছিলাম, মেয়েকে একটু পড়ালাম, তারপরে সবার সঙ্গে একটু গল্প করলাম। গল্প করার পর রাত্রে ডিনারে খাবারে চলে এসেছি। তো দেখো এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে রুলি ময়দা, এখানে দুটো ডিম দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর একটু লঙ্কা সামান্য গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি এইভাবে একদম পাতলা পাতলা করে, অনেকে বলে সরু চুকুলি, তো এইভাবে আমি কিন্তু একদম একবারে পাতলা হালকা করে একদম এই যে ময়দার ব্যাটারটা গুলে নিয়েছিলাম। তো দেখো দেখো কি সুন্দর। আর এই খাবারটা যেহেতু মাংস আছে, খেতে দারুণ লাগে। তো একদম হালকা পাওয়ার কমিয়ে দিচ্ছি, আর দেখো মানে এটা নিজে নিজেই ছেড়ে যাচ্ছে, এত সুন্দর একটা খাবার। বাড়ির সবাই সকলে মিলে খুব পছন্দ করেন। তো দেখো এই যে অনেকটা আমি করে নিয়েছি, একদম এক মানে থালা। তো সবাই মিলে যেহেতু খাবো, আর এই যে দারুণ হয়েছিল, এত সুন্দর টেস্টি। এটাকে সরু চকুলিই বলে। তো এই যে আমি গল্প করতে করতে অনেকটা করে নিয়েছি, আর আমি এই যে দেখাচ্ছি যে আমি প্রচুর করে নিয়েছি। আর আমি হাত দিয়েও দেখাচ্ছি, একদম নরম আর সফট, একদমই নরম, মানে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। যেহেতু এটা মাংসর ঝোল দিয়ে খেলে দারুণ লাগে, তাই ঝোল দিয়ে খাওয়ার জন্য করেছি। এদিকে দুধ গরম করলাম। ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে থাকে, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নেক্সট একটি ব্লগে। তোমাদের সবাইকে আসসালাম।